যে 10 মুহররম আশুরার দিবস শুক্রবারের দিন নূহ নবী আলাইহিস সালাতু ওয়া তাসলিম নিজের উম্মতদেরকে নিয়ে নৌকায় চেপেছিলেন। বন্ধুরা আমার, নূহ নবী আলাইহিস সালাতু ওয়া তাসলিম বললে ওই বন্যা আসবে একদিন 2 দিনকার জন্য না, যেরকম তোমাদের ওপরে মা কালিয়াচকের মানুষেরা, মালদহর মানুষেরা তোমাদের ওপরে যেই রকম লকডাউন এসেছিল বাবা, 1 মাস 2 মাসে মানুষের চতুর্দিকে হাহাকার ছড়িয়ে গিয়েছিল। যেই বুড়ি জীবনে মসজিদের দিকে তাকিয়ে দেখেনি 32 খানা দাঁত তার ভিতরে ঢুকে গিয়েছে, কোনদিন কোরআনকে নজর তুলেও দেখেনি, ওই বাড়িতে বেটা বউ কোরআন পড়ে, ওই বাড়িতে প্রতিদিন কোরআন পড়ে। যখন খবর আসলো লকডাউন, এমন লকডাউন হয়ে গেছে, হঠাৎ করোনা ভাইরাস ছড়িয়ে গেলে বুড়ি আর থাকবে না, মরার কত ভয়। প্রতিদিনের পার্শ্বে বয়ে কইছে, হাঁটে বুবু আমাকে কোরআন শিক্ষা দিয়ে দে। জালওয়া বদলে জলসাই গেল, বলে মাওলানা সাহেব লকডাউন লেগেছে, করোনা ভাইরাস আসাতে আমার পাড়াতে জালওয়া বাঁধাল অঞ্চলের মধ্যে প্রায় 250টা মেয়ে এমন আছে, বাচ্চার মা কোনটা, দাদি কোনটা, বুড়ি কোনটা, নানি, সব একচাটিয়া কোরআন প্রাইভেট পড়ে পড়ে কোরআন শিক্ষা করে নিয়েছে। বলে আল্লাহর নবী জগৎ গুরু আকাইর ইরশাদ করলেন, এই করোনা হচ্ছে আল্লাহর রহমত। জোর করে বলুন সুবহানাল্লাহ। করোনা আক্রান্ত হয়ে যে মারা যাবে শহীদের মর্যাদা পাবে, যে মা করোনা আক্রান্ত হয়ে মারা যাবে আল্লাহর নবী বলেন শহীদের মর্যাদা পাবে, কলেরায় হয়ে মারা যাবে শহীদের মর্যাদা পাবে, বসন্ত হয়ে মারা যাবে শহীদের মর্যাদা পাবে, জাতক বেদনায় মারা যাবে শহীদের মর্যাদা পাবে, পুকুরে ডুব দিয়ে গেল, ডুব দিতে গিয়ে ডুব দিয়েই থেকে গেল, উপরে আর উঠলো না, সমুদ্রতে পুকুরে নদী নালাতে ডুব দিয়ে মা মারা গেল, আল্লাহর নবী বলে শহীদের দরজা পাবে। জোর করে বলুন সুবহানাল্লাহ। ফাটবে হৃদয়ে খানি, ঝরবে চোখের পানি, ফাটবে হৃদয় খানি, ঝরবে চোখের পানি, যখনই শুনিবে মুমিন, যখনই শুনিবে মুমিন কারবালার কাহিনী, ফাটবে হৃদয় খানি, ঝরবে চোখের পানি। স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে আজকের রাত্রি আশুরার রাত্রি, এই রাত্রিতে শহর বানু স্বপ্ন দেখে, শহর বানুটাকে ইমাম হুসেনের স্ত্রী আর রোম দেশের বাদশার পতি। আজকের রাত্রে ইমাম হুসেন গেলেন শহর বানু, তুই পারস্য দেশের বাদশার তুই পতি, আমার কারণে কারবালাতে জানি না কত রকমের কষ্ট হবে, তোর সামনে আলী আসগরের গলাতে হুলকুমে তীর লাগলো, কাসিমকে শহীদ করে দেওয়া হবে, আলী আকবরের 18 বছরের যুবক ছেলেকে শহীদ করে দেওয়া হবে, 72 খানা তোমার সামনে রক্তাক্ত হয়ে লাশ গুলো পড়ে থাকবে, শহরবানু তুই সইতে পারবি না, যা তুই সইতে পারবি না, আর তোর উপরে স্ত্রী হিসাবে আমার কোনো আর দাবি থাকবে না, শহরবানু খুলাসা দিলে তোকে হাওয়া দিয়ে দিয়েছি, ক্ষমা করে দিচ্ছি, আমার কোনো অধিকার তোমার উপরে থাকবে না, যেহেতু আমার কারণে তোর মাথার আঁচল নামিয়ে দেওয়া হবে, খালি পৃষ্ঠে চাপিয়ে দিয়ে কালি পট্টি বেঁধে নিয়ে কুফার গালিগাদিতে ঢোল বাজনা বাজানো হবে, অঙ্গি ভঙ্গি করবে, টোন কাটবে, তোমার দিকে বাদনিয়াতে দেখবে, কত রকমের ঢোল বাজনা বাজিয়ে তোকে অপজস্ত করবে, শহরবানু তোকে খুলাসা দিলে
হাওয়া দিয়ে দিচ্ছি। ওরে আমার জীবন সঙ্গিনী, তুই বাদশার বেটি আর আমি বিশ্ব নবীর নামাশা। থাকার ঘর ছিল না বাবার, থাকার সুতার ঘর ছিল না, এমন আলীর পরিবারে আমি জন্ম নিয়েছি। আমার নাম হুসাইন, তুই হচ্ছিস বাদশার পতি, যার জন্য আমার করুণে কারবালার ময়দানে কত রকমের কষ্টের সম্মুখীন হবি। শহর বানু, তোর কাছে ক্ষমা চাইছি, যা বাবার বাড়ি চলে যা, নিজের দেশে চলে যা। জোর করে বলুন। হযরত ইমাম হুসাইন শহর বানুকে প্রাণপণ চেষ্টা করলো। আজকের রাত্রে বাবা সুরার রাত্রে, শহর বানু তুই থাকিস না, সারা জীবন কত কষ্ট করে আমি নিজের ছেলে মেয়েদেরকে লালিত পালিত করেছি। তুই বাদশাহ হাতের খানদানের বেটি, সারা জীবন সুখে জীবন যাপন করেছি। গুদড়িওয়ালার কাছে এসে স্ত্রী রূপে তুমি আজকে গৃহীতা হয়েছো, স্বামী রূপে আমাকে কবুল করেছো। শহর বানু আমার কারণে তুই এই জায়গাতে থাকিস না, সকল বালা নানা রকমের কষ্টের সম্মুখীন হইতে হবে, বালা মুসিবত তোমার উপরে আসবে। বন্ধুগণ আমার, শহর বানু বললে স্বামী গো, সৈয়দুস শুহাদা গোলগো কোবা, আপনার পদধূল আমার জান্নাত, আপনার পায়ের তলে আমার জান্নাত। ও ফাতেমার লাল, ফাতেমার লাল, আপনার চরণ যুগনি আমার জান্নাত রয়েছে। যার জন্য শুনে নেন, আজকে বাদশার বেটি হয়ে আমি পারস্য দেশ ইরান চলে যাব। যখন আমি মারা যাব, হাসরের প্রান্তরে যখন আমার শাশুড়ি আম্মা মা ফাতেমাতুজ জাহরা নবী নন্দনী যখন আমার সামনে দাঁড়াবে, বলবে ওরে শহর বানু, তোদেরকে বারবার করে বলেছিলাম এমন একটি কারবালার মাঠ হবে, হুয়া কারবালা। ওই কারবালার মাটি নবী দোজাহার কাছে নিয়ে আসা হয়েছিল। হাসান হুসাইন আছে, মাটিটি উম্মে সালমাকে দিয়ে দিলেন। বললো উম্মে সালমা রে, জিবরাইল কারবালার মাটি নিয়ে এসে এই মাটিটা বোতলের মধ্যে ভরে রেখে তাকে রেখে দে বোতলটা। যেই দিনকার তুই দেখে নিবি তাকের মধ্যে ওই বোতলে এই কারবালার মাটি বন্ধ রয়েছে, যেই দিন এই কারবালার মাটি বোতলের মধ্যে রক্ত হয়ে যাবে, সেই দিনকার বুঝতে পেরে নিবি আমার হুসেন কারবালায় শহীদ হয়ে গেছে। আমার বোনেরা, বড় দুঃখের কাহিনী। শহর বানু বলবেন, ইমামে হুসেনের সামনে বললেন, স্বামী গো, আপনার পদতলে আমার জান্নাত। বাদশার বেটি ছিলাম, বাদশার পতিন ছিলাম, রাজত্বর মালিক ছিলাম। আমি এখন আপনার অর্ধেকে জীবন সঙ্গিনী হয়ে গেছি, আপনার সুখ ও সঙ্গিনী। দুঃখে পড়েছেন, দুঃখ আপনার সঙ্গিনী। যখন আমার শাশুড়ি আম্মা মা ফাতেমাতুজ জাহরা নবী নন্দনী বলবে, ওরে শহর বানু, যখন আমার ছেলে দুঃখে কষ্টের পরীক্ষার মাঠে ছিল কারবালাতে, তুই তাকে অবহেলা করে নিজের বাপ দাদার দেশ ইরান দেশ পারস্য দেশ চলে এসেছিস, ফিরে চলে গিয়েছিলি।
বৌমায়ের লিস্টে তোমার নাম কাটা পড়ে গিয়েছে, তালিকাভুক্ত নয়। এখন যেই রকম লক্ষ্মীর ভান্ডারে ওই রকম কোন মেয়ের নাম যদি লক্ষ্মীর ভান্ডারের লিস্টে যদি নাম কাটা পড়ে যায়, মুখে হাফ করে থেকে যায়, ওই রকমই মা ফাতেমাতু জেহরা কোনদিন স্থান দেবে না। আপনাকে ছেড়ে যাব না, যেই জায়গাতে আপনি শহীদ হবেন ওখানে আমরাও লড়তে লড়তে শহীদ হয়ে যাব। দুধের আলী আসগরকে, দুধের পাহাকে পর্যন্ত কারবালার ময়দানে শহীদ করিয়ে দেব, কিন্তু হুজুর বাপ দাদার দেশ ফিরে যাব না। স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে শহর বানু কারবালার মাঠে। জোর করে বলুন সুবহানাল্লাহ, জোর করে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে শহর বানু কারবালার মাঠে। আজকের রাত্রি আসুরার রাত্রি ছিল। স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে শহর বানু কারবালার মাঠে। এই কাকর পাথর সরায় কে গো মায়া মাখা হাতে। এই স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে শহর বানু কারবালার মাঠে। কাকর পাথর সরায় কে গো মায়া মাখা হাতে। এই কেন্দে 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 দিছেন ঝাড়ু, কেন্দে কেন্দে দিছেন ঝাড়ু মা ফাতেমা জননী। ফাটবে হৃদয় খানি, ঝরবে চোখের পানি। ফাটবে হৃদয় খানি, ঝরবে চোখের পানি। যখনই শুনিবে মুমিন, যখনই শুনিবে মুমিন কারবালার কাহিনী। ফাটবে হৃদয় খানি, ঝরবে চোখের পানি। মুসলিমেরি 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 দুই ছেলে কান্দে পথে পথে। মুসলিমেরি 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 দুই ছেলে কান্দে পথে পথে। চৌদিকেতে খোঁজে বেড়াই ইবনে জিয়াদতে। চৌদিকেতে খোঁজে বেড়াই ইবনে জিয়াদতে। একই সাথে একই সাথে পাষাণ হারি, একই সাথে পাষাণ হারি করে দুই ছেলের কুরবানি। ফাটবে হৃদয় খানি, ঝরবে চোখের পানি। ফাটবে হৃদয় খানি, ঝরবে চোখের পানি। যখনই শুনিবে মুমিন, যখনই শুনিবে মুমিন কারবালার কাহিনী। ফাটবে হৃদয় খানি, ঝরবে চোখের পানি। নূহ নবী ওই বন্যার সময় এক বুড়ির বাড়িতে গিয়ে উঠেছে। বুড়ি নামাজে দাঁড়ায় আছে। বুড়ি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে দোয়া করমা মোনাজাত করে নূহ নবীর সঙ্গে দেখা। আল্লাহ বুড়িও জানতো এমন একটা বন্যা আসবে 6 মাসের জন্য, চতুর্দিকে বন্যা ছেয়ে যাবে, মাথার উপরে 70 হাত পানি হবে, পাহাড় পর্বত সব ডুবে যাবে, ভেসে ভেসে কোথায় চলে যাবে কোন জিনিস থাকবে না, সব ডুবে যাবে। আল্লাহ আল্লাহ বুড়ি যখন গেল নূহ নবীর সঙ্গে দেখো, বুড়ি বললে আল্লাহ আল্লাহ ও গো নূহ নবী
শুনেছি নাকি আমাদের দেশে বন্যা আসবে, যেরকম আমাদের ভারতের বুকে করোনা ভাইরাস এসেছিল, ওই রকমই আগে থেকে খবর ছড়িয়ে গেছিলে নূহ নবীর জামানায় বন্যার আযাব আসবে, বান আসবে, এত বান হবে, এত বান হবে, মাথার ওপরে ঘরের ওপরে 70 হাত উঁচু হবে। ও নূহ নবী, আমি যখন ঘরের মধ্যে থাকব, আমার ছেলে নাই, কোনো মেয়ে নাই, স্বামী নাই, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নাই, আমি ওই বুড়ি যখন বন্যা আসবে, নূহ নবী দয়া করে আমাকে নৌকায় চাপায়া নেবে, নৌকায় ডাক দিয়ে দেবে, যখনই ডাক শুনব নৌকায় গিয়ে চেপে বসবো, আমার কোন রকমের চাপ আসবে না। আল্লাহ আল্লাহ, নূহ নবী আলাইহিস সালাতু ওয়া তাসলিমের উপরে বন্যার আযাব আসলো, বান এসে গেল, নারে তাকবীর, নারে রিসালাত। দেখেছেন একটা ছেলে কত বড় কারবালার প্রেমিক, কারবালার প্লেয়ার, এদেরকে বলা হয় ইসলামের কাশি। 190 টাকা দিয়ে মা বোনদের কাছে দান নেব গে মা, তবে হ্যাঁ আগে শুনেলে বুড়ির কথা। নূহ নবী ওয়াদা করলেন যে যখন বন্যা আসবে তো আমার নৌকাতে আমার উম্মতেরা চাপবে যারা আমার প্রতি ঈমান আনিয়েছে। কিন্তু নূহ নবীর স্ত্রী জানো, নূহ নবীর নিজের বেটা জানো জাহান্নামে আছে। কেন? এই জন্য যে ঈমান আনি। জোর করে বলুন, জোর করে বলুন। এখানে যদি কোনো আলিম, কোনো মুফতি বা মসজিদের ইমাম বা মাস্টার শীষ মোহাম্মদ সাহেব যদি এই কথাই বলে যে দেখো এগুলো করিও না, এগুলো নাচন কুদন করিও না, অঙ্গি ভঙ্গি করিও না, ঢোল বাজনা করিও না, তাসা বাজায়ও না, এগুলো শয়তানি জিনিস, এগুলো ইয়াজিদেরা বাজিয়েছিল। আর ইমামে হুসেনের মাথাকে উঁচুতে একটা আগালির উপরে রেখেছিল, উঁচু করে, আর মাথাটা উঁচু করে বাঁধা ছিল, আর সব ইয়াজিদি দলেরা কালো পট্টি বেঁধে নাচন কুদন করছিল আর জয়ের স্লোগান দিচ্ছিল। তো এইগুলো যেটা করছি এটা ইয়াজিদেরা ছিল, ইমামে হুসেনের দলেরা করেনি। জোর করে বলো, ইমামে হুসেনের দলের লোকেরা করেনি। তো মাস্টার শীষ মোহাম্মদের কথা যদি না মানো তাহলে তোমাদের দুর্নীতি ওই রকমই হবে যেরকম নূহ নবীর স্ত্রী জাহান্নামে আছে। তোমাদের দুর্নীতি ওই রকমই হবে যেরকম নূহ নবীর বেটা জাহান্নামে গেছে। পিছলের হাইল ধরে ঝুলে গিয়েছে নৌকাতে। আল্লাহর অর্ডার হলো তোর বেটা নয় এটা, কারণ যে তোমাকে অবিশ্বাস করেছে, তোমাকে নবী হিসেবে স্বীকৃতি দেয়নি, শরীয়তের কথাকে মান্যতা দেয়নি। লক্ষ্মী মেরে দিয়ে ওকে ফেলে দে জলের মধ্যে যেন ডুবে যায়, আবার লক্ষ্মী মেরে দিয়ে তাকে দূরে সরিয়ে দেওয়া হলো, ডুবিয়ে মেরে দেওয়া হলো। নূহ নবীর বেটাকে তার স্ত্রী চাপার জন্য কত কানুন কান্দলো, হাই রে হাই, তবুও তো স্ত্রী। কিন্তু আল্লাহর অর্ডার হইলো যে খবরদার ওরা জাহান্নামে আছে। আল্লাহর অর্ডার হইলো বলে ওই স্ত্রীকে ডুবিয়ে দেওয়া হইলো। তো নূহ নবীর স্ত্রী নিজে জাহান্নামে। উঠা সূরা নূহ খুলে তরজমায়ে কোরআন দেখ, বাংলা কোরআন শরীফ খুলে দেখ যে কয়জন নবীর স্ত্রী জাহান্নামে আছে। 2 জন নবীর। জোর করে বলে আল্লাহু আকবার। 2 জন নবীর স্ত্রী জাহান্নামে আছে। শুনেছেন কোন বক্তার মুখে? বাবা শুনেননি বোধহয়। 2 জন নবীর স্ত্রী জাহান্নামে আছে। আল কোরআন সূরা নূহ, সূরা নূহ কোরআন থেকে প্রমাণ। 2 জন নবীর স্ত্রী, একটা নূহ নবী আর 2 নম্বরে হযরতে লূত আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের স্ত্রীও জাহান্নামে আর হযরতে
নূহ নবীর স্ত্রী জাহান্নামী। যার জন্য এখান থেকে রেজাল্ট হয়ে গেল বাবা, ইসলাম নাম হচ্ছে মেনে নেওয়া, বিশ্বাস করার। জোর করে বলুন, বিশ্বাস করে নেওয়া। বন্ধুরা, নূহ নবী বুড়ির সঙ্গে ওয়াদা করেছিল, ও বুড়ি, যখন বন্যা আসবে, বান চতুর্দিকে ছেয়ে যাবে, আমি তোমাকে নৌকায় ডেকে নেব। আমার 3 তলা নৌকা থাকবে। ওই 3 তলা নৌকা এখনো জর্ডানের পাহাড়ে আছে। বৈজ্ঞানিকেরা বলে তুর্কির পাহাড়ে, সেই বৈজ্ঞানিকেরা রিসার্চ করে দেখেছে ওই নৌকার এক একটা তক্তা গেলে এখনো আছে। ওই 3 মঞ্জিলা যেটা নৌকা ছিল নূহ নবীর জামানায়, ওটা এখন বের হচ্ছে তুর্কির পাহাড়ে। সব বৈজ্ঞানিক মেনে নিয়েছে, আমেরিকার বৈজ্ঞানিকেরা স্বীকার করতে চায়নি। বাকি সব রাষ্ট্রের বৈজ্ঞানিকেরা মেনে নিয়েছে যে এটাই নূহ নবীর নৌকা ছিল। জোর করে বলুন সুবহানাল্লাহ। ওই নৌকাটা বাবা 3 তলা ছিল। কত বিশাল নৌকা ছিল, জাহাজের মতন 3 মঞ্জিলা ছিল। বন্ধুরা আমার, বুড়ির সঙ্গে নূহ নবী ওয়াদা করে গিয়েছে। বন্যা আসলো, সব ডুবে গেল, মিসমার হয়ে গেল। নৌকায় যারা চেপেছিল তারাই বেঁচে গেল। মা 6 মাস ধরে নৌকা ভাসতে থাকে। বন্ধুরা, খাবার শেষ হয়ে গেল, কোনো আগুন নাই, চুলহা নাই, আখা নাই। আল্লাহ আল্লাহ, নূহ নবী আলাইহিস সালাতু ওয়া তাসলিম আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার নৌকা খুলে লাগিয়ে দেন, আমার নৌকা কোনো পাহাড়ে লাগিয়ে দাও। নূহ নবী আলাইহিস সালাতু ওয়া তাসলিম আল্লাহর দরবারে দোয়া চাইলো। আশুরার দিন ছিল, শুক্রবারের দিন, আশুরার দিন, শুক্রবারের দিবস। আশুরা 10ই মুহররম ছিল, শুক্রবারের দিন। জুদি পর্বত তুর্কিতে রয়েছে অবস্থিত। ওই জুদি পর্বতে গিয়ে, ওই পাহাড়ে গিয়ে নৌকাটা লাগলো। জোর করে বলুন, জোর করে বলুন। তারিখ কি ছিল বাবা? 10ই মুহররম। দিন কি ছিল? শুক্রবার। জুদি পাহাড় যেটা তুর্কিতে অবস্থিত আছে। বিভিন্ন প্রকারের মুফাসসিরিনে কেরাম, আবার কিছু সংখ্যক মুফাসসিরিনে কেরাম বলছেন ওটা জর্ডানে। তো জর্ডানে হোক অথবা তুর্কিতে হোক, কিন্তু সহিহ রিওয়ায়াত এটাই পাওয়া যায় যে তুর্কিতে পাহাড়টা আছে। ওখানে রিসার্চ চলছে, বিশ্বের সমস্ত রাষ্ট্রের বৈজ্ঞানিক ওখানে গিয়ে রিসার্চ করছে ওই নৌকাটার উপরে। এখন উপস্থিত কথা বলছি, তো ওই নৌকাটা পরিত্রাণ পেল 10ই মুহররম, জুম্মার সময় ছিল। জোর করে বলুন, জোর করে বলো। তো নূহ নবী নৌকা পরিত্রাণ পেল, পাহাড়ে গেল। সব মেয়ে ছেলে উম্মত সবাই ছিলেন, পুরুষ লোক ছিল, মা বোন ছিল। সকলকে বলল, হাগে মা খালারা, তোর কাছে কিছু বাঁচা খুচা আছে রে বাবা? কিছু গুঁড়ি সুড়ি করে আঁচলে আছে, কিছু চাইল, কিছু ডাল, কিছু মুসুর, কিছু ছোলা, কিছু আছে রে বাবা তোমাদের বাঁচা খুঁজা? মায়েরা দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদের মা, ও গো মা, দয়াবতী দরদিনী মা। যা কিছু ছিল, করের জবের আটা ছিল, করের গম ছিল, করের মুসুরের ডাল ছিল, করের বাদামের ডাল ছিল, করের কিছু চাইল ছিল। এই সমস্ত বাঁচা খোঁচা নূহ নবীর ফোতার উপরে সবাই রেখে দিলে। নূহ নবী নিজের উম্মতের মধ্যে কতগুলো লোককে বললেন, আজকে 10ই মুহররম শুক্রবারের দিন, যা পাহাড় পর্বত থেকে গাছের লকড়ি কেটে নিয়ে আয়, জঙ্গল থেকে খেয়ার কিছু কেটে নিয়ে আয়। খেয়ার নিয়ে আসা হলো, লকড়ি নিয়ে আসা হইল, ওই জায়গায় উনুন জ্বালিয়ে দিয়ে বাবা খিচুড়ি তৈরি করেছিলে। আর ওই খিচুড়ি 10ই মুহররমে আমার মা খালা ভাই বন্ধু সকলকে খাওয়িয়েছিল।
জন্যই আমরা 10ই মুহররমে খিচুড়ি তৈরি করি। জোর করে বলুন। তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান এবং সূরা নূহের তাফসিরে উঠিয়ে দেখ কানসুল ঈমান, নুরুল ইরফান, উঠিয়ে দেখ গ্রন্থগুলো, প্রমাণ করবে যে নূহ নবী খিচুড়ি তৈরি করেছিলেন কিনা। এইবার সামাইকের জন্য একটু মেনে নেন, যদি সমাজের মধ্যে কোন মৌলবী যদি বলে যে খিচুড়ি তৈরি করার সবুত কোনটা আছে, তো ওই রকম মৌলবীর কাছে যেতে হবে, তবে তোকে ওই মৌলবী কইবে। মসজিদের ইমাম কোথায় থেকে বলে দিবে তোমাকে? যে অভিজ্ঞ ইমাম আছে সেই বলতে পারবে, সবাই বলতে পারবে না। খিচুড়ির প্রমাণ আছে, তাফসিরে রুহুল বায়ান উঠিয়ে দেখো। 10ই মুহররমে খিচুড়ি তৈরি করা হয়েছে, বোঝায় নূহ নবীর সুন্নাত আছে খিচুড়ি তৈরি করা। জোর করে বলো, জোর করে বলো। 10ই মুহররম আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়া তাসলিমের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় এই বাবা বাবা ফোড়া, এত ফোড়া হয়েছে, এত ফোড়া হয়েছে। এমনকি দুটো স্ত্রী ওই পশানি চুয়ার কারণে, পিপ গুলো চুয়ার কারণে, বহার কারণে দুটো স্ত্রী থাকতে পারলো না, ওরা সইরা গেল। বিবি রহিমা থেকে যায়। বিবি রহিমা, বিবি রহিমাকে ডেকে বলল, দেখ ওরা দুটো চলে গিয়েছে, ওদের প্রতি আমার কোনো দাবি নেই, তুমিও চলে যাও, তোমার প্রতি আমার কোনো রকমের দাবি থাকবে না। হাসরের প্রান্তরে তোমার প্রতি আমার কোনো দাবি থাকবে না। ও রহিমা, নিজের বাবার বাড়ি চলে যাও, আল্লাহ আমাকে পরীক্ষা নিয়েছে, আমার দেহতে ফোড়া হয়েছে, ওই ফোড়াগুলো দুর্গন্ধ করে, কষানি চৈতি আছে, দুইটা স্ত্রী চলে গিয়েছে। রহিমা রে, তুমিও চলে যাও, তোমার ওপরে আমার কোনো দাবি থাকবে না, কোনো দুঃখ থাকবে না। রহিমা চলে যাও। স্বামীর পা ধরে পড়ে গেল। রহিমা বললে, ওগো আইয়ুব নবী, আপনি আমার সুখেরও স্বামী, আপনি আমার দুঃখেরও স্বামী। যখন আপনি সুখে ছিলেন তখন আপনার সঙ্গের সাথী, তখনও আপনার সঙ্গিনী দুঃখে পড়েছেন, পরীক্ষার মাধ্যমে আছেন, কঠিন কষ্টের মাধ্যমে আছে, তবু আপনার স্ত্রী আমি যাব না। উল্টো দিকে বাবা, কয়েকদিন আগে বহরমপুর জলঙ্গি ইসলামপুরের সাইডে দেখলাম বাবা, ওর স্বামীটা বোধহয় কেরলের মধ্যে কাজ করছে। ছেলেটার কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার পরে শরীর দুর্বল হয়ে, যখন দুর্বল হয়ে গেল বাবা, তো ছেলেটা বিছান ধরে নিয়েছে, বিছানায় পেশাব করে, বিছানাতেই পায়খানা করছে ওর স্বামীটা। স্বামীর বাবা ওর কোনো টানাটানি করলো না, ওর দেওরকে নিয়ে বাবা পালিয়ে গেছে, আর অসুস্থ স্বামীকে ছেড়ে দিয়ে দেওরকে নিয়ে হুজুমে বাঙ্কানা। দুনিয়াতে জায়গা পাওয়া যাবে? এইসব মেয়ে জীবনে কোনোদিন শান্তি পাবে? কুরবান যাও নূহ নবীর উপরে, হযরতে আইয়ুব নবীর উপরে। আইয়ুব নবী বারবার করে রহিমাকে বলে যে তুই আমার কাছে থাকিস না, ওরা যেভাবে চলে গেছে দুটা স্ত্রী আমাকে ছেড়ে, তুমিও চলে যাও। কিন্তু পা ধরে পড়ে গেল, বলে আপনি আমার সঙ্গেরও সঙ্গে দুঃখের সাথী, আর সুখেরও আপনি সাথী। আপনার স্ত্রী সুখেও আছি, দুঃখেও আছে। জোর করে বলুন, জোর করে বলুন সুবহানাল্লাহ। ও আইয়ুব নবী, আল্লাহর অর্ডার খেয়ে গেল। 10ই মুহররম শুক্রবারের দিন, জুমার সময়
10ই মুহররম আশুরার দিবস আইয়ুব নবী পুকুরে চান করতে গেল। রহিমাকে বলল খাবার তৈরি কর, আমি চান করে এসে খেতে বসবো। এই পুকুরে চান করতে গেল বাবা, যত দেহের মধ্যে ঘাও ঘাস ছিল, যত ফোড়া ছিল, সব জলের মধ্যে ধোঁয়াউত হয়ে পানিতে মিশিয়ে সুন্দর নুরানি নূরের নবী বেরিয়ে আসলো। বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম সফিহুল্লাহ মা হাওয়া 10ই মুহররম জুমার দিন। বাবারা আমার, আদম নবীকে সৃষ্টি করা হয়েছে 10ই মুহররম ছিল, জুমার সময় ছিল। বন্ধুরা আমার, মা হাওয়াকে আদমের বাম হাড় দিয়ে তৈরি করা হয়েছে, শুক্রবারের দিন ছিল, 10ই মুহররম ছিল। আবার দুইজনকে আদম নবী মা হাওয়াকে জান্নাতে প্রবেশ করালো, শুক্রবারের দিন ছিল, 10ই মুহররম ছিল। আবার আদম আর মা হাওয়া 300 বছর ধরে এক অপরের জন্য কাঁদতে থাকে। মা হাওয়া পড়লো আপনার জাদ্দাতে, আদম নবী পড়লো শ্রীলঙ্কাতে। এই শ্রীলঙ্কার দ্বীপে আর মা হাওয়া জাদ্দাতে পড়লো, যেখানে হাজিরা এহরাম বাঁধে। দুইজন সমুদ্রের ওই পারে স্ত্রী কাঁদে, মা হাওয়া কাঁদে, এইদিকে আদম নবী কাঁদে। মুফাসসিরিনে কিরাম তাফসীরে নাঈমের মধ্যে বলছে, এই বিশ্বের মধ্যে যত নদী নালা, যত পুষ্কুনি, যত পৈখর, যত পৃথিবীর নদী নালার পানি রয়েছে, সব আদমের চোখের জল। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পারলা 10ই মুহররমের কতটা গুরুত্ব রয়েছে। ডান্ডা খেলার নাম না মহরম না, ব্যান্ড বাজার 30,000 টাকাতে রিজার্ভ করে দিয়া হারামের টাকা বাই করে দেওয়ার নাম মহরম না। মহরম একে বলে শোন, হযরতে নূহ নবী আদম নবী মা হাওয়ার তওবা 10ই মুহররম ছিল, শুক্রবারের দিন ছিল। ওই আরাফাতের মাঠে সাক্ষাৎ ঘটে, ওটা 10ই মুহররম ছিল। জোর করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নূহ নবী নাজাত পেল, শুক্রবারের দিন ছিল। আবার আগে এসে যান নৌকায় হযরতে ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়া তাসলিম, যার নাম ইউনুস নবী সমুদ্রের তীরে ছিল। হঠাৎ করে একটা বোয়ালি মাছের মতন বড় একটা মাছ আসলো, তিমির মাছ হোক, বোয়ালি মাছ হোক, সেই মাছটা গিলে নিলে ইউনুস নবীকে কতদিন ধরে মাছের পেটে থাকে? পাকা মুফাসসিরিনে কেরাম বলছেন 40 দিন মাছের পেটে থাকে, মাছ হজম করতে পারলো না। হযরতে ইউনুস নবীকে ওই মাছ সমুদ্রের কোলে গেল, কদুর গাছতলাতে। বাবা, হযরতে ইউনুস নবীকে শুইয়ে দিল কদুর গাছতলাতে। কেন? ছায়া দিয়েছে, একজন নবী আশ্রয় লাভ করেছে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কদুর পাতাতে শীতলতা, কদুর পাতা ঠান্ডা, কদুর তরকারি ঠান্ডা। বিশ্বের কোন এমন পেশেন্টের জন্য আজ পর্যন্ত বিশেষজ্ঞ সার্জনেরা আজ পর্যন্ত কেউ বলেনি যে কদুর তরকারি খেয়েও না। কদুর তরকারি এই জন্যই ঠান্ডা, সবারই জন্য উপকার, যে আল্লাহর নবীর সুন্নাত এবং ইউনুস নবীকে প্রচন্ড আকাশের তাপমাত্রা থেকে, সূর্যের তাপমাত্রা থেকে ছায়া দিয়েছিল কদুর গাছের পাতা। জোর করে বলুন
জোর করে বল, দিনটা কি ছিল? শুক্রবার ছিল আর 10ই মুহররম ছিল। জোর করে বলুন, জোর করে বলুন। আর আগে আসেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়া তাসলিম সৈন্য সামন্ত নিয়ে চলে যাচ্ছে, নীল নদীতে ঝাঁপ দিলে রাস্তা হয়ে গেল। ফানফাজারাতু মিন হুসনাতা আশারা আইনান, 12টা ঘাট হয়ে গেল, 12টা রাস্তা হয়ে গেল। নদীতে রাস্তাতে লাঠি মারার কারণে মূসা নবী এরা পার হয়ে চলে যায়। বন্ধুরা আমার, ফেরাউন যখন দেখলো, ফেরাউন ওই নীল নদীর মধ্যে যখনই ঝাঁপ দিল, সবাই ডুবে তুমি মুচড়ে সব নদীর পেটে জলে শোষণ হয়ে গেল। ফেরাউন মারা গেল, মূসা আলাইহিস সালাম নাজাত পেলেন। দিনটা কি ছিল? শুক্রবারের ছিল, 10ই মুহররম। জোর করে বলুন সুবহানাল্লাহ। আর আগে চলে হযরত ঈসা রূহুল্লাহকে দ্বিতীয় আকাশে যেই দিন তুলে নেওয়া হয়, হযরত ঈসা রূহুল্লাহকে দ্বিতীয় আকাশে যেই দিন উড়ান দিয়ে দেওয়া হয়, তুলে নেওয়া হয়েছিল, সেই দিনকার জুমার দিন ছিল, 10ই মুহররম ছিল। জোর করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, এই 10ই মুহররম শুক্রবারের দিন আল্লাহর নবী বিবি খাদিজাকে বিবাহ করেছে। জোর করে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত এলাকাতে কতগুলো মেয়ে ছেলেরা, কতগুলো বাপেরা আমার জিজ্ঞাসা করে, হাজী মৌলভী সাহেব, মুহররমের চাঁদ উঠে গেছে, বেটা বেটির বিয়ে দেওয়া যাবে? বেটা বেটির বিয়ে দেওয়া যাবে জি মৌলভী সাহেব? মুহররমের চাঁদ উঠে গেছে। ভুল করো না। আল্লাহর নবী শুক্রবারের দিন ছিল, 10ই মুহররম ছিল, হযরতে খাদিজাকে স্ত্রী রূপে গ্রহণ করেছে, অর্থাৎ বিবাহ হয়েছে। জোর করে বলো, মুহররমের চাঁদ উঠলে তা বলে বিবাহ নিষেধ হয়ে গেল? না, মুহররমের চাঁদে বিয়ে করা নবীর সুন্নাত রয়েছে। জোর করে বলো। ভুল করেও ককিকা মশলা জিজ্ঞাসা করবেন না। মুহররমের চাঁদে যত পারে বেটা বেটির বিয়ে দেন, খুবই ভালো আলহামদুলিল্লাহ, যেহেতু খাদিজার বিয়ের সঙ্গে মেল খেয়ে যাচ্ছে। জোর করে বলো। 10ই মুহররম ছিল আশুরার, 10ই মুহররম ছিল শুক্রবারের দিন ছিল। জোর করে বলুন, জোর করে বলুন। বন্ধুরা আমার, হযরতে ইয়াকুব নবী 40 থেকে 45 বছর হয়ে গেল ইউসুফের কান্দনে, ইউসুফের শোকে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি শেষ হয়ে গেছিলে। বন্ধুরা, হযরতে ইয়াকুব নবী কাঁদতে থাকে। যখনই বিনিয়ামিনের আসলো, বলে ওই মিশরের বাদশা নিজের পাঞ্জাবি দিয়েছে, দয়া করে চোখে মুখে লাগাইতে বলেছে। যখন মিশরের বাদশার পাঞ্জাবি খানা ইয়াকুব নবী চোখে মুখে লাগালো, হযরতে ইয়াকুব নবীর হারানো চোখের জ্যোতি আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিলে। জোর করে বলুন সুবহানাল্লাহ। ও ইউসুফ নবী, মিশরের বাদশা বাবার বেটার সঙ্গে সাক্ষাৎ ঘটে 45 বছরের পর। দিন শুক্রবার ছিল, 10ই মুহররম ছিল, বাপ বেটার মোলাকাত হয়। জোর করে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওযাইর নবীর তওবা, 10ই মুহররম শুক্রবারের দিন ছিল, ওযাইর নবীর তওবা কবুল হইল। বন্ধুরা আমার, আইয়ুব নবীর তওবা কবুল হয়েছে। বন্ধুরা, হযরতে ইমামে হুসেন 10ই মুহররম শুক্রবারের দিন জুমার সময় তিনি শহীদ হয়েছে। এই 10ই মুহররম শুক্রবারের দিন হবে কিয়ামত কায়েম হবে। জোর করে বলুন, কিয়ামত কবে আসবে? এই 10ই মুহররম। এইবার 10ই মুহররম যেটাকে আশুরার বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আন কাতাদা
قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء كانت الانبياء تصومه অর্থাৎ তোমরা আশুরার রোজা পালিত করো। আশুরার রোজা রাখা সুন্নাত, নাফিল নয়, মুস্তাহাব নয়, সুন্নাত রয়েছে। এবং বলছে কানাতিল আম্বিয়া ও তাসুমুহু সুমু ইয়াউমা আশুরা। আল্লাহর নবী বলছে তোমরা আশুরার দিনে রোজা রাখো। আশুরার দিনে রোজা সমস্ত নবীগণ পালন করিয়াছেন। জোর করে বলো, জোর করে বলুন। কানাতিল আম্বিয়া ও তাসুমুহু, সমস্ত আম্বিয়ায়ে কিরাম আশুরার রোজা পালিত করেছে বলে তোমরা আশুরার রোজা পালন করো। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু ওয়া ইয়ামুরু বিসিয়ামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা পালিত করতেন, নিজেও রাখতেন, আর নিজের সাহাবায়ে কিরামকে, নিজের উম্মতে মুসলিমাকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। জোর করে বলুন, রোজা রাখার নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী, সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত আছে। জোর করে বলুন সুবহানাল্লাহ। মা আমার, বোনেরা, ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রোজা রেখেছেন, সাহাবায়ে কিরামকে রোজা রাখার অর্ডার দিয়েছেন। বলে আশুরার রোজা তোরা কোনোদিন ছাড়বি না। এবার আশুরার রোজা রাখলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইউকাফফিরু আনিস সানাতান, অর্থাৎ এক বছর পূর্বেকার গুনাহ তোমার ক্ষমা হয়ে যায়। জোর করে বলুন, রোজা রাখলে এক বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। মান সাল্লা ইয়াউমা আশুরা ওয়া ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন সূরাতাল ফাতিহা ওয়া সূরাতাল ইখলাস 11 মাররাতান। আল্লাহর নবী জগৎ গুরু আকা ইরশাদ করেন, মান সাল্লা ইয়াউমা আশুরা 4 রাকাতান ওয়া ফি কুল্লি রাকাতিন ইয়াকরাউ সূরাতাল ফাতিহা ওয়া সূরাতাল ইখলাস 11 মাররাতান গুফিরা যুনুবুহু 50 আম্মান ওয়া বুনিয়া লাহু মিম্বারান মিন নূরি। আল্লাহর নবী ইরশাদ করে আশুরার দিন 4 রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করবে, ও মা হোক, ওই বোন হোক, কোন ভাই বন্ধু হোক, 4 রাকাত নামাজ আশুরার দিন যেই ব্যক্তি উদযাপিত করবে, আল্লাহর রাসূল ইরশাদ করেন নামাজ আদায় করার নিয়ম হচ্ছে তোমার প্রত্যেক রাকাতে 4 রাকাত নামাজ আদায় করবে। প্রত্যেক রাকাতে আলহামদু সূরা পড়বে, 11 বার করে কুল হুয়াল্লাহ পড়বে, 11 বার করে কুল হুয়াল্লাহ, একবার করে সূরা ফাতিহা, আর দিয়া 4 রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করবে, গুফিরা লাহু খাম যুনুবুহু 50 আম্মান, তার 50 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। ও বনিয়া লাহু মিম্বারিন মিন নূরি, আল্লাহর নবী দয়ার নবী ইরশাদ করিয়াছেন তাকে জান্নাতে বসার জন্য, অবস্থিত হওয়ার জন্য একটি নূরের মেম্বার দেওয়া হবে। এই গ্রাম পঞ্চায়েতের মেম্বার দেওয়া হবে, পঞ্চায়েত সমিতির মেম্বার, মসজিদের মেম্বারের কথা বলছি, ওটা নূরের হবে। ও বনিয়া লাহু মেম্বারান মিন নূরিন, নূরের মেম্বার জান্নাতে আপনাকে দেওয়া হবে। জোর করে বলুন। আপনাদের এলাকায় রোজা রাখে? আরে হুহা কিছু বলবেন। রোজা রাখে, বেশিরভাগ দিনটা রোজা রাখে। রোজা 3 কোয়ালিটি। রোজা আশুরার রাখা সুন্নাত, সুন্নাত জায়েজ, সুন্নাত উত্তম, সুন্নাত অতি উত্তম। কোন মৌলবীর বেটা, মৌলবীর ক্ষমতা নাই যে এই জালসাটা কোথায় শুনেছে, এটা লিখে দেবো তোমাকে। এত ভাঙিয়ে ক্ষমতা নেই বলো। 30 বছর থেকে হাদিস কোরআনী পড়াই আমরা। আশুরা রোজা সুন্নাত, সুন্নাত জায়েজ, সুন্নাত উত্তম, সুন্নাত অতি উত্তম। জোর করে বলুন সুবহানাল্লাহ। জোর করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আশুরার দিন রোজা রাখা সুন্নাত। বোঝা যাচ্ছে একটা রোজা রাখা জায়েজ।
জোর করে বলুন, একটি রোজা রাখা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখ আর 11 তারিখ দুটো রোজা রাখতেন। এইবার মদিনায় সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতা মাতা আপনার পদতলে নিবেদিত। নবী গো, এখানকার ইহুদি আর মক্কার কুরাইশরা তো এই দিনে রোজা রাখছে, এই দিনে রোজা পালন করছে, কারণ যে ওদের বনি ইসরাইল কম, এরা মুসা নবীর মাননেওয়ালা, এই জন্যই ওরা এই দিনের সম্মান করে এবং রোজা পালিত করে। তো হুজুর ইহুদি আর মক্কার কুরাইশ থেকে আর আমাদের থেকে কি পার্থক্য হয়ে গেল? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন বাকাইতো মুকবেলান, আগামী বছর যদি আমি মুহররমের মাস পাই তো 9 তারিখও রোজা পালিত করব। জোর করে বলো। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস বলছি, কোনো মৌখিক নেই। আল্লাহর নবী বলছেন, ইন বাকাইতো মুকবেলান, আগামী বছর যদি আমি জীবিত থাকি আর মুহররম পাস পাই তা আগামী বছর 9 তারিখের রোজা আমি অবশ্যই পালিত করব। জোর করে বলুন, জোর করে বলুন সুবহানাল্লাহ। তো বাবা, 10, 11 রোজা রাখা উত্তম, শুধু আশুরার দিনের রোজা রাখা জায়েজ। শুধু আশুরার দিনের রোজা রাখা নি, 10ই মুহররমের রোজা, মানে আজকে ভোরের বেলা সেহরি খাওয়া, আগামী কালকে রবিবার 10ই মুহররম একটা রোজা রাখা, এটা জায়েজ। আগামী কালকে রোজা এবং সোমবার, মানে রবিবার আর সোমবার দুটো রোজা পালন করা, এটা উত্তম। আর 9, 10, 11, 9, 10, 11 মানে একটা পার হয়ে গেল। আর আজকে রবিবার আর আবার সোমবার, यानी 9, 10, 11 রোজা পালিত করা অতি উত্তম। জোর করে বলুন, জোর করে বলুন, অতি উত্তম। এইবার আসুন বন্ধুরা আমার, হযরত আমর বিন আস জামে মসজিদে বন্ধুরা আমার আল্লামা আব্দুর রহমান সফরি রাহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিসের গ্রন্থের মধ্যে লিখছে, ওই সিরিয়ার দামেস্কের জামে মসজিদ, যেই মসজিদটার নাম আমর বিন আস জামে মসজিদ ছিল, ওই মসজিদে 10ই মুহররমে ভোর থেকে নিয়ে আসরের নামাজ পর্যন্ত মেয়ে ছেলেরা যেত, দোয়া করতে যেত, কেউ চাইতে যেত, কেউ ভিক্ষা করতে যেত। ওই জায়গায় ওই পাড়ার একজন হাজী সাহেব, যার নিকটে একখানা পোশাক ছিল, ওই পোশাকখানা পরে ওই 10ই মুহররমে ফজরের নামাজ পড়তে গিয়েছে। ফজরের নামাজ পড়ে ওই জন হাজী সাহেব মসজিদের যখন বাইরে আসলো, একজন মহিলা বোরকাওয়ালা নেকাবলা মহিলার সঙ্গে দেখা। হাজী সাহেব, আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করে দিন, আল্লাহর ওয়াস্তে একটু দান করে দিন, আমার কচি কচি বাচ্চা আছে, তাদের কচি কচি বাচ্চাগুলো শীতকালের সময় মায়ের আঁচলে আর কতটা আসবে, সব বাচ্চাগুলো সারা রাত্রি আমাকে বিরক্ত করে, ঘুমাইতে দেয় না, খালি গায়ে শীতকালে থাকতে আর পারে না। 3টা থেকে 4টা আমার ছেলে আছে, শীতকালের জন্য একটু পোশাক দিয়ে দিলে হাজী সাহেব, আজকে 10ই মুহররম আর শুক্রবারের দিন। হাজী সাহেব বলেন, চল আজকে 10ই মুহররম দান করতে হয়। যারা 10ই মুহররমে দান করবে, আশুরা রাত্রে যারা দান করবে, জান্নাতে হুর সেবার জন্য পাবে, জান্নাতে আশুরা বিবি দেওয়া হবে। বলে আশুরা বিবি দেওয়া হবে। এই বন্ধুরা আমার, হাজী সাহেব মেয়েটাকে ইশারা করলো, চল আমার বাড়ি
দরজার বাইরে তুই দাঁড়িয়ে থাকবে, ভিতর থেকে আমি তোমার বাচ্চাদের জন্য শীতকালের জন্য কিছু সোয়েটার, কিছু জামা কাপড়, কিছু চাদর দেব। যাই হোক, যেইটুকু হোক, ওর বাচ্চাদের জন্য জামা কাপড় দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই হাজী সাহেব দিয়ে, ওই সময় মেয়েটি দোয়া করছে, আলবাসাকাল্লাহু মিন হুলালিল জান্নাহ, আল্লাহ এই হাজী সাহেবকে তুমি জান্নাতি পোশাক পরিয়ে দিও। জোর করে বলুন, আলবাসাকাল্লাহু মিন হুলালিল জান্নাহ। আল্লাহ এই মহিলাকে, এই মহিলা দোয়া করছে হাজীর জন্য, এই আল্লাহ আমার ছেলেদের ইজ্জত রক্ষা করেছে, আশুরার দিনে দান করেছে, আশুরার রাত্রে দান করেছে, আল্লাহ এই হাজী সাহেবকে তুমি জান্নাতি পোশাক দিয়ে দিও। জোর করে বলুন। সঙ্গে সঙ্গে রেজাল্ট, কোনো কাল্পনিক কাহিনীও নয়, ঘটনা নয়, সত্য ইনশাআল্লাহ তাআলা। আমর বিন আস জামে মসজিদের ঘটনা, সিরিয়ার রাজধানী দামেস্কের ঘটনা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই জামে মসজিদে নামাজি হাজী সাহেব বলে, আসরের নামাজ পড়ে হঠাৎ করে দেখছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে একটি জান্নাতি হুর। জোর করে বলুন সুবহানাল্লাহ। ও জান্নাতি হুর, জান্নাতি হুর, এত সুন্দর চেহারা, এত সুন্দর তার মাথার চুল। হাজী সাহেব দেখতে আছে বলে, ও জান্নাতের হুর, তোমার হাতে কি? বলে, হাতে আমার আপেল আছে। জোর করে বলুন সুবহানাল্লাহ। বলে, হাতে আপেল আছে, আপেল। বলে, এত সুন্দর জান্নাতি আপেল? বলে, হ্যাঁ। বলে, জান্নাতি আপেল দেখে আপনি অবাক? এই আপেলটা ফাটাইলে আপনি অবাক হয়ে যাবে। ওই মেয়েটি যখন দুই ভাগে বিভক্ত করলো, মানে ওই আপেলটাকে যখনই সেবটাকে ফাটালো, তো ওর মধ্যে জান্নাতি জোড়া বেরিয়ে আসলো। জোর করে বলুন সুবহানাল্লাহ। মানে হাজী সাহেবের যেগুলো জুব্বা পড়ে, পায়জামা এবং জুব্বা, ও দুটো বেরিয়ে আসলো জান্নাতি পোশাক। বলে, আল্লাহ মেয়েটাকে সকালবেলা আমি 10ই মুহররম আর আশুরাতে দান করেছি, 10ই মুহররমে দান করে দিলেন, আর আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের হুরের মাধ্যমে আমাকে জান্নাতি পোশাক পাঠিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ, তুই করুণাময়, কত বড় দয়ালু ও দাতা, কত বড় রহিম আর রহমান, কত বড় ক্ষমাশীল, কত দয়ালু, যে আল্লাহ সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে দিয়েছে। বলে, তুমি কে? জোর করে বলুন সুবহানাল্লাহ। কে জিজ্ঞাসা করছে? হাজী সাহেব জিজ্ঞাসা করলো, ও মেয়ে মানুষ, তুমি বলো তুমি কে? বলে, আমার নাম বিবি আশুরা। জোর করে বলুন সুবহানাল্লাহ। বলে, আমার নাম বিবি আশুরা। বলে, তুমি এখানে কি করতে এসছো? বলে, আমি তোমার জান্নাতের স্ত্রী, আমার নাম লেখা হয়েছে তোমার সঙ্গে জান্নাতে, তোমার সঙ্গে আমার বিয়ে হবে, আর তোমার আমি স্ত্রী হব, আমার নাম হচ্ছে বিবি আশুরা। জোর করে বলো। তো মুহররমের দিন যারা দান করবে, আশুরার রাত্রে যারা দান করবে, আশুরা বিবি তারা জান্নাতে পাবে। জোর করে বলুন, জোর করে বলুন। এই জন্য আমরা এতে দান করি, এতে খায়রাত করি, রোজা রাখি। আর শুনে রে, এই রাত্রে, আজকের রাত্রে যারা জাগবে, কোরআন তেলাওয়াত করবে, যে মায়েরা কোরআন পড়তে জানে, দয়া করে আজকের রাত্রে বেশি ঘুমাইস না বাবা। আজকে আশুরার রাত্রি ইবাদতের যায়, কারণ যে আজকের রাত্রে ইমামে হুসেন পুরো খিমার মধ্যে গিয়েছে, জৈনবের কাছে গেল। আরে জৈনব, কথা বলবো? বলে, বলো। খামাখা আমার কারণে তোর দুইটি ভুল এসছে, অন আর মোহাম্মদ, ওই দুই বাচ্চা শহীদ হবে কারবালাতে। খামাখা ওই বাচ্চা দুটোর কি? তোর বিয়ে দিয়ে দিয়েছি আব্দুল্লাহ বিন জাফরের সঙ্গে, পরঘরি হয়ে গেছিস, ওখানে ছেলে পিলে নিয়ে করে ধরে খাবি। খামাখা আমার কারণে তুইও অপজিস্তা হবি, তোর মাথার কাপড় নামানো হবে, ওড়না টেনে দেওয়া হবে, উটের খালি পৃষ্ঠে চাপা হবে,
তোর পিছনে পিছনে ঢোল বাজানো হবে, লাঠি ডান্ডা ঘুরানো হবে, বল্লম ফারসা ঘুরানো হবে, নাচন কুদন হবে, অঙ্গি ভঙ্গি হবে, বদনিয়তে দেখবে নবীর ঘরানার মহিলাকে। যার জন্য জাইনাব তোমাকে খুলাসা দিতে বলছি, রাত্রের মধ্যে, এই রাত্রের অন্ধকারে, আশুরার রাত্রে তুমি মদিনার দিকে বেরিয়ে যাও, নানা জানের মাজারে গিয়ে আমার সালাম জানিয়ে দিবে। জাইনাব বললে না, আমার আম্মা হযরতে ফাতেমাতুজ জাহরা বলে গিয়েছে বেটি ওই সময় হুসেনের সাথ দিবি, হুসেনকে ছেড়ে কোথায় যাবি না। জোর করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে সারা রাত্রি নিজের আশুরার রাত্রে কাফেলার মধ্যে কোরআন তেলাওয়াত হয়েছে, আজান দিয়েছে, কবর জিয়ারত হয়েছে, দুয়া খের হয়েছে। সারা রাত্রি 82 জনের টুটা ফুটা কাফেলা কারবালার মাঠে। আল্লাহু আকবার। সকলেই তো জানছে যে সকাল হইলে আমরা শহীদ হব, সকাল হইলে আমরা শহীদ হব। তো মানুষের দৃশ্যটা কি হবে? আজকের রাত্রে জাগা, আল্লাহু আকবার, অসংখ্য 60 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। জোর করে বলুন সুবহানাল্লাহ। যার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রয়েছে, ভুল করেও কোন রকমের বাজনা, কোন রকমের ব্যান্ড বাজা, কোন রকমের ঢেক, কোন রকমের অঙ্গি ভঙ্গি, কোন রকমের এই ধরনের শরীয়ত বিরোধী কাজ করিও না। কখন আল্লাহর পাকড় এসে যাবে, সারা সমাজের মধ্যে পতন ঘটে যাবে। যার জন্য অনুরোধ করছি, আগামী থেকে কোন রকমের ব্যান্ড বাজা, ঢোল ঢাক এইগুলো কিছু বাজাবেন না। হ্যাঁ, লাঠি খেলবেন, লাঠি শিক্ষা করুন, বল্লম ঘুমানোর শিক্ষা নেই, বাজনা ছাড়া লাঠি খেলে, বল্লম ঘুমানো শিখেন, তালওয়ার ভাঁজা শিক্ষা করেন। আরো বাইরে থেকে যারা ওইরকম গুরু আছে, বড় বড় পাঠা আছে, ওদেরকে ডেকে নিয়ে আসে, নিয়ে সমাজের মধ্যে যারা ইয়ং ছেলে তাদেরকে শিক্ষা দিন, তাদেরকে ট্রেনিং দিন। লাঠি খেলা বিনু বাজনা ছাড়া জায়েজ আছে। জোর করে বলো, জোর করে বলুন, বিনু বাজনা ছাড়া। এখনকার ছেলে আল্লাহু আকবার, যেমন ট্যাবলেট খেয়েছে তেমনি ড্রিঙ্ক করে সুলতানগঞ্জে বাবা খায়া খালি ভালো মানুষকে খালি মারার চেষ্টা করে। আর ভালো মানুষ কি ওরা মারবে? কোন মোটরসাইকেল ওয়ালাকে মেরে দিলে 2 লাঠি, কার মাথা ফেটিয়ে দিলে, মানে এগুলাই করবে। মানে বহুর কাছে তো আর কোনো ভ্যালুয়েশন নাই, যে ওই রোডের উপরে যে তাফালিং করছে দারু পান করে দিয়ে। আর এরা বলছে হুসেন কা দামন নেই ছোড়েঙ্গে, ইয়া হুসেন, ইয়া হুসেন। আরে হুসেনের জুতার ভুলটাও পাবি না তুই। তুই যে কীর্তি করছিস, ইয়াজিদি দলের কাম করছিস, আর বলছিস ইয়া হুসেন, ইয়া হুসেন। ভুল করেও করিস না, শিয়াদের মতন করিস না। এটাতে সরাসরি আরাম রয়েছে, তওবা ওদের প্রতি লাজিম আছে। না জানকারিতে যেগুলো হারামকারী হয়েছে, ওই সমস্ত হারামকারী থেকে তওবা করো। আগামী থেকে প্রতিজ্ঞা করে নাও যে 2টা বা 3টে অন্তত পক্ষে রোজা পালন করব, এবং বিশেষ ভাবে আশুরার অন্তত পক্ষে 6 রিকাত আছে, 12 রিকাত আছে, 20 রিকাত আছে, অনেক নামাজ আছে, আজকে রাত্রেও নামাজ আছে। কিন্তু অন্তত পক্ষে দিনের বেলাতে 4 রিকাত নামাজ পড়বে। গোফেরা লাহু যুনুবহু 50 আমান, 50 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। জোর করে বলুন, জোর করে বলুন সুবহানাল্লাহ। ওই ঘটনা ছেড়ে দিয়েছিলাম বাবা, বন্যা আসলো, নূহ নবী আলাইহিস সালাতু ওয়া তাসলিমের কথা মনে আসলো। আমি বুড়ির সঙ্গে ওয়াদা করেছিলাম যে বুড়ি যখন বন্যা আসবে, বান আসবে, তোকে নৌকায় ডেকে নিব, নৌকায় চাপায়া নেব। বুড়ি ডুবে গেছে, ভেসে কোথায় চলে গিয়েছে। চল নিজের উম্মতদেরকে নিয়ে বুড়ির বাড়িতে আসলে দেখছে বাবা বুড়ি ঝোপড়ার মধ্যে যাই নামাজ পেছিয়া নামাজ পড়ছে। হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়া তাসলিম বলে, আল্লাহ কয় মাসের ঘটনা, বন্যা আসলো, আযাব চলে গেল, আমরা আবার নিজের দেশে ফিরে এসেছি, উঁচু জিনিস বলে কোনো নাই, সব ঘর বাড়ি ভেসে চলে গেছে। তো বুড়িকে দেখে আসি, বুড়ি আছে না বুড়ির বাড়ি পর্যন্ত ভেসে চলে গেছে। আমরা তো কুঁড়ো ঘরে দেখেছিলাম, একটা ঝোপড়াতে, একটা তাল খোপড়াতে দেখেছিলাম। তো বুড়ি আছে না ভেসে চলে গিয়েছে, একটু দেখে আসি। তো দেখছে বাবা ওই কুঁড়ো ঘরটাও বুড়ির আছে,
আশেপাশে সব ভেসে চলে গেছে, ডুবে সব সেচে গেছে একদম। ওই বুড়ির ঝোপড়াটা আছে, আর ওই ঝোপড়াটা তাল কুপড়ার মধ্যে বুড়ি যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। সালাম ফিরার পরে বাবা বুড়ি নূহ নবীকে সালাম জানানোর পরে বলছেন যে হুজুর, ডাক কি এসে গেছে, বন্যা কি এসে গেছে, নৌকাতে চাপার জন্য আপনি ডাকতে এসেছেন আমাকে? হযরত নূহ নবী অবাক হয়ে গেলেন, ইয়া আল্লাহ, বন্যা হইয়া সব জলময় হয়ে গেছে, জলমগ্ন হয়ে পাহাড় পর্বত সব ভেসে চলে গিয়েছে, আর এই বুড়ির কুড়ো ঘরটাও আছে, আবার বুড়ি ফের নামাজে দাঁড়িয়েও আছে। ইনশাআল্লাহ তাআলা এটা অবশ্যই এটা নামাজের বরকত আছে। জোর করে বলুন, জোর করে বলুন, এটা নামাজের বরকত আছে। জোর করে বলুন, এটা নামাজের বরকত আছে, যার জন্য বুড়ির ঘরও সালামত আছে, সহি সালামত আছে, আর বুড়ির জায়নামাজও সহি আছে, আর বুড়ি এখন পর্যন্ত বেঁচে আছে। আযাব এসে গেছে, আযাব চলে গেল, 6 মাস 1 বছর হয়ে গেল, আর বুড়ি এক পর্যন্ত জানে না যে বন্যা আসছে কি আসেনি, আর গোটা দেশ ভাইসা ডুবে সব জাহান্নামের কুন্দা হয়ে গেছে। যারা নূহ নবীর নাফরমান ছিল জাহান্নামে চলে গিয়েছে, আর এই বুড়ি বেঁচে আছে। এর কারণ কি আছে? এর কারণ হচ্ছে এটা নামাজের বরকত। জোর করে বলুন, এটা নামাজের বরকত। মা আমার বহিনদেরকে বলবো, বিয়ে খেয়ালে বিড়ি বাঁধো, স্বামীর সেবা কর, সংসারিক কাজ করিস, একটু সময় যদি থাকে বাবা, খালি ফরজ নামাজটা আদায় করি, নামাজ ছাড়বি না বাবা। করোনা ভাইরাস তোমাকে আক্রান্ত হবে না, বিভিন্ন প্রকারের রোগ বিয়াদ বালা মুসিবত, রুজির মধ্যে অভাব অনটন আসবে না, সংসারের মধ্যে কোনোদিন অশান্তি দেখা দিবে না যদি তুমি নামাজ পড়ো। জোর করে বলো সুবহানাল্লাহ। যেরকম নূহ নবীর জামানাতে ওই বুড়ি সালামত থাকলো, বুড়ির ঘর সালামত থাকলো, আর দুনিয়া ভাইসা চলে গেল একমাত্র নামাজের বরকতে। তুমি যদি এই এলাকার মধ্যে নামাজি হয়ে যাও, স্বামী নামাজি হয়ে যায়, বাপ নামাজি হয়ে যায়, বেটি নামাজি হয়ে যায়, মা নামাজি হয়ে যায়, বেটা নামাজি হয়ে যায়, হাজি নামাজি হয়ে যায়, মাস্টার নামাজি হয়ে যায়, ওই সমাজের মধ্যে করোনা ভাইরাস আসতে পারে না। জোর করে বলুন, জোর করে বলুন সুবহানাল্লাহ। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, যাবার সময় দেখবে চেয়ে গো, তোমার সবে রইল পড়ে, তোমার সবে রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো, তোমার সবে রইল পড়ে, তোমার সবে রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। নানা গেল দাদা গেল, দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। দাদা গেল নানা গেল, দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ইসরাইল বলবে আর দেরি নয়, ইসরাইল বলে আর দেরি নয়, চলো তাড়া করে, কোনো কথা শুনবে না গো। ইসরাইল বলবে আর দেরি নয়, ইসরাইল বলে আর দেরি নয়, চলো তাড়া করে, কোনো কথা শুনবে না গো, কোনো কথা শোনেবে না গো। নিবি কলেজাটা ছিঁড়ে, নিবি কলেজাটা ছিঁড়ে, কোনো কথা শোনেবে না গো।
আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবে রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো বলি তোমাদের, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো, ফুলের বিছানা পাবে গো তোমার অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো তোমার অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মা আমার বোনেরা, আজকের রাত্রে বাবা যারা দান করবে, খৈরাত করবে, আল্লাহর নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছে, এক বছর থেকে গায়েব থেকে তোমাদেরকে জীবিকা দিবে, এক বছর থেকে আল্লাহ পাক রুজি রোজগারে বরকত দেবে। যার জন্য মা যারা এই আশুরার রাত্রে দান করবে, আশুরার দিনে দান করবে, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আশুরা বিবি প্রদান করা হবে। যারা যারা আশুরা বিবির শিবে, আশুরা বিবির সঙ্গে দেখা, আশুরা বিবি তাদের নসিবে দেবে, তাদের বলবো মা আমার বোনেরা, একটু 10ই মুহররমের আশুরার রাত্রি কত শহর বানু কান্দি, জৈনব কান্দি, আসাদে আলিয়াসগর কান্দি, জাইনাল আবদিন 24 বছরের যুবক ছেলে প্রচন্ড অসুস্থ অবস্থায় এত কাঁদে, অঝর নয়নে কাঁদতে থাকে। মা আজকের রাত্রি তারা ঘুমাননি, সারা রাত্রি কেঁদেছিল, কোরআন তেলাওয়াত করেছিল, তাহাজ্জুদের নামাজ পড়েছিল, আশুরার নামাজ আদায় করেছিল। মা আমার বোনেরা, মাগে একটু দয়া করে তোমাদের কাছে 5000 করে চাই না বাবা। এক একটা মেয়ের কাছে মাত্র একটা কোরআন শরীফের হাদিয়া স্বরূপ 300 টাকা করে টাকা আমার 3-4টা মেয়ের কাছে নবীর বেটির নামে চাহিরে বাবা। 300 টাকা করে টাকা 4টা নবীর বেটির নামে, জাইনাব, কুলসুম, রোকাইয়া আর ফাতেমার নামে 4টা মায়ের কাছে আমি 300 টাকা করে টাকা চাই। মা লিখিয়া দেগে, সকালবেলা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আশুরা বিবি তোমার খাদেমা হবে, আর জান্নাতে তোমাকে স্বামীও দেওয়া হবে, ৭০ খানা জান্নাতের হুর দেওয়া হবে। পুরুষ লোকদেরকে আশুরা বিবি দেওয়া হবে। কতগুলো মা আমার বোনেরা হয়তো ভাবছে তাহলে দুনিয়ার স্ত্রী কোথায় যাবে? দুনিয়ার স্ত্রীও দেওয়া হবে, আর ওখানে মসজিদে সেবা খিদমতের জন্য আশুরা বিবিকেও তাকে দেওয়া হবে। জোর করে বলুন সুবহানাল্লাহ। আছে আমার কোন মা 300 টাকার দাতা? একটা কোন মা দেখি? আমার মিস্ত্রি টোলার মা বোনেরা খুবই দান করে, মসজিদে দান করে, এত বড় মসজিদটা করে নিয়েছে। ভিতর থেকে দেখলাম, ঈশার নামাজ পড়লাম, কত সুন্দর করে মসজিদটা আমার মা বোনদের দানে হয়েছে। মা আমার বহিনেরা, প্রত্যেক বছর যেন এইরকম তোমাদের 10ই মুহররমের আশুর রাত্রে যেন জালসা পালিত হয়, ঢোল বাজনা, নাচন কুদন, এই সমস্ত জিনিস থেকে তোমরা তওবা করে নাও ইনশাআল্লাহ তাআলা। মা আমার বহিনেরা, আল্লাহ তাআলা তোমাদের রুজিতে বরকত দিবে, ব্যবসাতে বরকত দিবে, উন্নয়ন রহমতের ঢল নেমে আসবে।
তোমাদের মধ্যে যদি কেউ থাক অন্তত পক্ষে 30 পারা কোরআন শরীফের নামে, শুধু কোরআন শরীফের হাদিয়া স্বরূপ 30টা পারা আছে, 30 খানা মেয়ে, 30টা মহিলা, এরকম কেউ আছে যে 100টা করে টাকা, 100টা করে টাকা আমার মায়েরা দিবে 30 পারা কোরআন শরীফে? ইন্না আল্লাহর নবী দয়ার নবী ইরশাদ করেন, আস-সাওম ওয়াল কোরআন ইউশফিআনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন এবং রোজা দুটোই তোমার সুপারিশ করবে, জামানত করবে। সেখানে স্বামী কাজ দিবে না, ছেলে কাজ দিবে না। মা আমার বহিনেরা অন্তত পক্ষে 300 টাকা করে পারবে না বাবা, তো অন্তত পক্ষে 100টা করে টাকা তো এক এক পারা কোরআন শরীফের নামে তোমরা দেবে, ইনশাআল্লাহ তাআলা 2 গুণই তোমরা সওয়াব পাবে। ভাইদের কাছে বলবো, আশুরা বিবি তোমাদেরকে দেওয়া হবে, যারা আশুরার রাত্রে দান করবে। রাসূলুল্লাহর হাদিস রয়েছে, রাসূলুল্লাহর হাদিসে বর্ণিত আছে, তাদেরকে জান্নাতি হুর দেওয়া হবে, আশুরা বিবি দেওয়া হবে, জান্নাতি পোশাক দেওয়া হবে। এর চাইতে আর মর্যাদা কি আছে? তোমাকে স্বামী পোশাক পরাবে না, যে দুনিয়ার স্বামীর জন্য বহু দিয়েছো, বহু করেছো, ওই স্বামী তোমার কবরে না তোমাকে ছুঁইতে পাবে, আর না তোমাকে নামাতে পাবে, আর না তোমাকে গোসল দিতে পাবে। তাহলে বুঝে নাও, স্বামী কাজ দিবে না বাবা, আশুর রাত্রে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার শিশু মোহাম্মদ সাহেব 100 টাকা দিয়েছেন আশুরের রাত্রে। আমার মাওলানা সানাউল্লাহ সাহাব, আল্লাহ আল্লাহ, কত পরিশ্রম করে এই মিলাদটা করেছে। 100 করে 2 জন মা আমার দিয়েছে। ও সকালে দিবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখ বাবা, তোমরা নিয়ত করেছো, অবশ্যই মাওলানা সানাউল্লাহ সাহেবের হাতে তোমরা দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা। এটা নবী বলছে, জান্নাতি পোশাক দেওয়া হবে। 1 নম্বর, কোন মৌলবীর মুখে শুনেছো না করেছো এটা পরে রাখো, এটা বাহুদ্দিন মৌলবী বলে, যেটাই বলে, যেটা দলিলে দেখায়, জান্নাতি পোশাক দেওয়া হবে। 2 নম্বরে, জান্নাতি হুর সেবার জন্য দেওয়া হবে। আশুরা বিবি পুরুষ মানুষকে দেওয়া হবে, মহিলাদের খিদমতের জন্য খাদেমা স্বরূপ আশুরা বিবি তাদেরকে প্রদান করা হবে। জোর করে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন পিছন থেকে সানাউল্লাহ সাহেবের কাকিমা, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জোর করে বলুন সুবহানাল্লাহ। আমার মরণ আসে, এটা কে দিল? আইনজারা বিবি একাই দিয়েছে না কয়জন মিলে দিয়েছে? একাই দিয়েছে। দেখেছেন কত মায়ের অন্তর। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। এ দুনিয়া চিরজীবন, এ দুনিয়া চিরজীবন, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে আমার, সবাই রেখে আমায় নিয়ে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না আমার মরণ। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। ও নবী বিনে, ও নবী বিনে আর কেউ সঙ্গী হবে না আমার মরণ
আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। মা বাবাদের মধ্যে বলবো, আলী আসগরের হুলকমে বাবা তীর যখন লাগল, দরদর করে রক্ত বয়ে ইমামে হোসেনের বুক ভেসে গেল। ও আলী আসগর হুলকমে তীর খাইয়ে জীবনের মতন বন্ধ, চোখ বন্ধ হয়ে গেছে। এভাবে হোসেন খিমার কাছে নিয়ে আসলো, জৈনব ওইদিকে দৌড়িয়ে আসলো, অন্যদিকে সখিনা আসলো। জৈনব বলছে হয়তো আমার লাল পানি পেয়েছে, যেন পানি খেয়ে ঘুমিয়ে গেছে। কিন্তু মায়েরা জৈনব বলল আমার হুসেন আলী আসগর বোধহয় পানি খেয়ে ঘুমিয়ে গেছে। এবার হোসেন বলল রে জৈনব আমার সন্তান এমন কৌসারের পানি খেয়ে চোখ বন্ধ করেছে, কিয়ামত পর্যন্ত আর চোখ খুলবে না। আমার লাল চিরজীবনের মতন চোখ বন্ধ করে নিয়েছে, আমার ছেলে আর জাগবে না। গোটা খিমার মধ্যে হাহাকার ছড়িয়ে আসলো। উম্মেরে বাবা দৌড়িয়ে আসলো, অন্যদিক থেকে শহর বানু খিমা থেকে বেরিয়ে আসলো। জৈনবের বুকে রক্তাক্ত সমস্ত বুকের কাপড় না সব রক্ত তরক্তির হয়ে গেছে। ওই আলী আসগরের জন্য একজন ভাইয়ের কাছে আমি সিয়ারকে কতগুলো নিয়ম নীতিগুলো দেখে, আমাদের মা বহিনেরা কি করে, একটা গামছা দেয়, একটা গামছা কোমরে বেঁধেছে, সাদা পাঞ্জাবি পায়জামা দিয়েছে, ফের ওর কোমরে ঘুঙরু বেঁধেছে, আর ওই গামছাতে কিছু ভুজা গালা বেঁধে দিয়ে দিয়েছে, ফের একটা পানির বোতল দিয়েছে বেটাকে। 16 মাইলে জিজ্ঞাসা করেছি যে হাগে এটা তোর পোতাকে ছেড়েছে, সে এটা কাশি দিয়ে মামলা হোসেন নওজুবিল্লাহি কাশি বলা, নামাজ নেই রোজা নেই, আর হোসেনের নামে ঘুঙরু বেঁধে আর জায়গায় জায়গায় ভ্রমণ করে বেড়াইছে, আর একটা ভুজা বেঁধে দিয়েছে ওর গামছাতে, আর এটা ইমাম হোসেনের কাশি। বল ধরো কেউ ছাড়বে না এই ধরনের, শরীয়তে নিষেধ আছে না, ইমাম হোসেনের ঘোড়া আছে না, ইমাম হোসেনের কোনো কাসেদ ছিল। ওই রাজমহলের দিকে যাবে ইংলিশে, কাঁঠালবাড়ির দিকে, ওইখানে ইমাম হোসেনের ঘোড়া তৈরি করে রেখেছে। ওদের মুখে থবড়ে দেওয়া উচিত আছে। ইমামে হোসেনের ঘোড়ার নকল তৈরি করে দিয়ে দাহা বানিয়ে দিয়ে ওখানে তাওয়াফ করা হারাম আছে, ওখানে মুরগা জবাই করা হারাম আছে। যার জন্য ভুল করেও ইমামে হোসেনের মাটির ঘোড়া কেউ কিনবে না, খেলাওনা কিনবে না। ঘোড়া হোক, মহিষ হোক, বাঘ হোক, ভাল্লুক হোক, এই ধরনের কোন জন্তু প্রাণীর কোন রকমের দেব দেবী গুলো বাড়িতে রাখবে না, হারাম আছে। যে ঘরে থাকবে ওই ঘরে নামাজ হবে, যেই ঘরে থাকবে ওই ঘরে রুজির রহমতের ফেরেশতা আসবে। যার জন্য অনুরোধ করছি এইগুলো ঘোড়া গরু খেলাওনা তো আজকাল ইহুদি খ্রিস্টানরা তৈরি করছে, তাকে মুসলমানের ঈমান যেন কাটছাঁট হয়ে যায়, কাটছাঁট করার জন্য তো এরা ব্যবস্থা নিয়েছে। যার জন্য তোমাদের কাছে অনুরোধ করব
এই ধরনের কোনো কাসিদ ইমামে হুসেনের ছিল না। এগুলো কাসিদ শরীয়তে ছাড়া জায়েজ নয়। তবে ইমামে হুসেনের জন্য ফাতিহা, ইমামে হুসেনের জন্য দান, আলী আসগরের জন্য, ইমামে হাসানের জন্য, হযরতে জয়নাল আবদিনের জন্য, এদের জন্য দান করবে, খায়রাত করবে, ইনশাআল্লাহ তাআলা 1 বছর ধরে আল্লাহ পাক তোমাদের রুজিতে বরকত দিবে। বলা হয়েছে আগামী কালকে সকাল থেকে তোমরা আঁখা জ্বালবে, আর যত রকমের ভালো হয় ভালো মন্দ খাবার তৈরি করে ফাতিহা করবে, নিজে খাবা, নিজের বহিনকে খাওয়াবি, নিজে খাবা, নিজের ভাগনাকে খাওয়াবি, নিজে খাবা, নিজের ভাতিজাকে খাওয়াবি, নিজে খাবে, নিজের ভাতিজিকে খাওয়াবি, নিজে খাবে, নিজের পাড়া প্রতিবেশী গরিব দুঃখীকে খাওয়াবে। রাসূলুল্লাহ বলছেন 1 বছর ধরে তার গায়েব থেকে জীবিকা আসবে, রুজির মধ্যে কোনো অভাব অনটন আসবে না। আর আমাদের মুসলিম সমাজের মধ্যে দেখা গিয়েছে যে আজকে 10ই মুহররম চুলহা জ্বালতে হয় না, আঁখা জ্বালতে হয় না, কোন রকমের কিছু করতে হয় না, সারা দিন ভুক্ষা থাকতে হবে না। রোজা থাকা আলাদা কথা, কিন্তু মিষ্টি, মিষ্টান, পায়েস, বিভিন্ন প্রকারের মাংস, যেটা স্বাভাবিক তোমার বাড়িতে দিবানিশি তৈরি হয়েছে না, ওইটাকে তৈরি করো। রাসূলুল্লাহ বলছেন যে 1 বছর ধরে আল্লাহ পাক তোমার গায়েব থেকে জীবিকা দিবে। জোর করে